আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী অতি সুন্দর ও নিখুঁতভাবে সবিস্তার বর্ণনা করেছেন। এছাড়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার রূপ ছিল অপরিসীম, যার চরিত্র ছিল নির্মল, যার দানশীলতা ছিল ভুবন বিখ্যাত, যার নির্মল চরিত্রের মাঝে সাম্য মৈত্রীর যে উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান ছিল তা তুলনাবিহীন। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপের উজ্জ্বলতা ছিল চন্দ্র সাদৃশ্য। আল্লাহ তাআলা নিজে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপের প্রশংসা করেছেন সকল ঐশী গ্রন্থে। সকল মানব, দানব, জিনপরি ও ফেরেশতার চেয়ে অধিক রূপদান করেছিলেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পিতার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সকলেই আল্লাহ তাআলার খাস নবী ও রাসূলের অন্তর্ভুক্ত ছিলেন। দেশ ও জাতিভিত্তিক তারা প্রেরিত হন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আবাসস্থল ছিল সিরিয়া রাজ্যের কেনানে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুই মামাতো বোনকে বিবাহ করেছিলেন। তখনকার শরীয়তে দুই বোনকে একত্রে বিবাহ করার বিধান ছিল। এক বোনের নাম ছিল লিয়া ও অপর বোনের নাম ছিল রহিমা। লিয়ার গর্ভে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 6টি পুত্র সন্তান জন্ম নেয়। তাদের নাম রোয়ে, শমুন, লেভি, ইয়াহুদ, ইস্তেগাফার ও জুবুলুন। অপরদিকে রাহিলার গর্ভে জন্ম নেয় মাত্র 2টি পুত্র সন্তান, যাদের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বেনিয়ামিন। রাহিলা ও লিয়া দুজনের 2টি বাঁদী ছিল। তারা বাঁদী দুটিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের খেদমতে বিয়ে দেন। দুই বাঁদীর ঘরে 4টি পুত্র সন্তান জন্ম নেয়। তাদের নাম ছিল আন, তফতান, কদা ও বসরা। সর্বমোট হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের সংখ্যা ছিল 11 জন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 5 বছর বয়সে তার ছোট ভাই বেনিয়ামিনের জন্মের সময় তার মাতার ইন্তেকাল হয়। তখন বেনিয়ামিনের প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন তার খালা বা বিমাতা লিয়া। তিনি অত্যন্ত যত্ন সহকারে ও আদর সোহাগ দিয়ে বেনিয়ামিনকে লালন পালন করেন। তার নিজের সন্তানের চেয়ে অধিক ভালোবাসতেন বেনিয়ামিনকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার যথেষ্ট আকর্ষণ ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সকল সন্তানের চেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অধিক ভালোবাসতেন। তাকে তিনি কখনোই চোখের আড়াল হতে দিতেন না। এজন্য তার অন্যান্য ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি মনে মনে বিদ্বেষ পোষণ করত। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি পিতার আকর্ষণ কিভাবে কমানো যায় তৎপ্রতি তার ভাইয়েরা সর্বদা সজাগ দৃষ্টি রাখত এবং নানা রকম ফন্দি ফিকিরের আশ্রয় গ্রহণ করত। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সকল ষড়যন্ত্র যখন এক এক করে ব্যর্থ হতে থাকে, তখন তারা শেষ কৌশল হিসেবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে গুম করা অথবা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে একদা কদর এবং জুম্মার রাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রসহ তাকে সিজদা করছে। এই স্বপ্নের কথা পিতাকে বললে পিতা বললেন, হে প্রিয় বৎস, এই স্বপ্নের কথা তুমি তোমার অপরাপর ভাইদের কাছে বর্ণনা করিও না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা দেখল যে পিতা ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে সর্বাপেক্ষা অসাধারণ মহব্বত করেন। ফলে তাদের মনে হিংসার উদ্রেক হলো। এটাও হতে পারে যে কোনো প্রকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের খবরও তারা পেয়েছিল। এতে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরাট মহত্বের কথা বুঝতে পেরে তার প্রতি তাদের হিংসার মাত্রা আরও বৃদ্ধি পেল। তারা বলাবলি করল যে আমরা পিতাকে দেখি যে তিনি আমাদের চেয়ে ইউসুফ ও বেনিয়ামিনকে অধিক ভালোবাসেন, অথচ আমরা 10 জন এবং তাদের বড় হওয়ার কারণে ঘরের কাজকর্ম আমাদেরকেই করতে হয়। তারা উভয়ই ছোট বালক, সেই জন্য গৃহস্থলীর কাজকর্ম করতে অক্ষম। আমাদের পিতার উচিত ছিল তাদের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসা। এটি নিশ্চয় অন্যায়। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে
হত্যা করতে হবে, নয়তো এমন দূর দেশে নির্বাসিত করতে হবে যেখান থেকে সে যেন আর ফিরে আসতে না পারে। হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা নির্জনে গোপনে পরামর্শ করল কি এমন করা যায় যাতে কার্যসিদ্ধি হবে এবং আমরাও নির্দোষ প্রমাণিত হব। তাদের মধ্যে কেউ বলল ইউসুফকে হত্যা করা হোক, কেউ বলল তাকে কোনো গভীর অন্ধকূপে নিক্ষেপ করা হোক যাতে এই কণ্টক দূর হয়ে যায়, আর পিতার ভালোবাসায় আমরাও অংশীদার হব এবং আমরা সফল হলে তওবা করে কিংবা দোষ স্বীকার করে পাপমুক্ত হয়ে যাব। ভাইদের মধ্যে বড় ভাই রুবিল কিংবা ইয়াহুদা হত্যার বিরোধিতা করল এবং গভীর কূপে নিক্ষেপের পক্ষে মত দিল। সে বলল তাকে কোনো গভীর কূপে নিক্ষেপ করো যাতে কোনো পথিক কূপে পানি নিতে আসবে, তখন তাকে দেখলে তুলে নিয়ে যাবে। পরামর্শ মতে তখন ভাইরা সকলে পিতার নিকট গিয়ে আবেদন করল, হে পিতা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার পুরোপুরি হিতকাঙ্ক্ষী। আগামী কাল সকালে আপনি তাকে আমাদের সাথে আনন্দ ভ্রমণে পাঠিয়ে দিন যাতে সে স্বাধীনভাবে পানহার ও খেলাধুলা করতে পারে। আমরা তাকে হেফাজতে রাখব। হজরত ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদের আবেদন শুনে বললেন, তোমরা তাকে নিয়ে গেলে আমি ঘরে একাকী হয়ে যাব। দ্বিতীয়ত, আশঙ্কা করছি যে জঙ্গলে তোমাদের অসাবধানতার মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের অন্তরে বাঘের আক্রমণের আশঙ্কার কারণ হল কেনানে বাঘের বিস্তার প্রাদুর্ভাব ছিল, অথবা ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন তিনি পাহাড়ের চূড়ায় আছেন, নিচে পাহাড়ের পাদদেশে হজরত ইউসুফ আলাইহিসসালাম। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু একটি বাঘ এগিয়ে এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর হজরত ইউসুফ আলাইহিসসালাম মাটির সরু গর্তে আত্মগোপন করেন। এই স্বপ্নের ব্যাখ্যা ওলামায়ে কিরাম এভাবে করেছেন যে 10টি বাঘ ছিল তার 10 জন ভাই, আর যে বাঘটি এগিয়ে এসে তাকে রক্ষা করল সে হলো তার বড় ভাই রুবিল কিংবা ইয়াহুদা। মাটির গর্তে আত্মগোপন করার অর্থ হল অন্ধকার কূপে নিক্ষিপ্ত হওয়া। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এই স্বপ্নের ভিত্তিতে হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বয়ং এ ভাইদের পক্ষ থেকেই আশঙ্কা করেছিলেন, কিন্তু নানা কারণে ওদের কাছে এই কথা ব্যক্ত করেননি। অবশেষে সন্তানদের পীড়াপিড়ির কারণে অনিচ্ছা সত্ত্বেও তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, তবে রুবিল কিংবা ইয়াহুদা থেকে অঙ্গীকার করে নিলেন যাতে হজরত ইউসুফ আলাইহিসসালামের কোনো কষ্ট না হয়। তাঁরাও তাকে অনুরূপ প্রতিশ্রুতি দিলে তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামকে তাদের হাতে সোপর্দ করলেন। ভাইরা তখন পিতার সামনেই হজরত ইউসুফ আলাইহিসসালামকে আদর করে চুমু খেয়ে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই কাঁধে উঠাতে লাগল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে বিদায় দেওয়ার জন্য কিছু দূর পর্যন্ত গেলেন, তারপর ভারাক্রান্ত মনে ঘরে ফিরে আসলেন। তারা যখন হজরত ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টির আড়ালে চলে গেল, তখন হজরত ইউসুফ আলাইহিসসালাম যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিল। তখন তিনি পায়ে হেঁটে চলতে লাগলেন, কিন্তু অল্প বয়স্ক হওয়ার কারণে তাদের সাথে দৌড়াতে অক্ষম হয়ে অন্য এক ভাইয়ের আশ্রয় নিলেন। সে তাকে সহানুভূতির পরিবর্তে মারতে লাগল। এইভাবে সব ভাইয়ের কাছে সহানুভূতি চাইলেন, কিন্তু সবাই কঠোর মনোভাব প্রদর্শন করেছে আর বলেছে, তুই যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্যকে সেজদা করতে দেখেছিস তাদেরকে ডাক দে, তারাই তোকে সাহায্য করবে। অবশেষে হজরত ইউসুফ আলাইহিসসালাম ইয়াহুদার কাছে গিয়ে বললেন, আপনিই বড়, আমার দুর্বলতা ও অল্প বয়স্কতা এবং পিতার মনোকষ্টের কথা চিন্তা করে আমার প্রতি দয়ালু হন। আপনি ওই অঙ্গীকার স্মরণ করুন যা পিতার সাথে করেছিলেন। এই কথা শুনে ইয়াহুদার মনে দয়ার সঞ্চার হলো এবং তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিল। ইয়াহুদা অন্যান্য ভাইদেরকে বলল, নিরপরাধকে হত্যা করা মহাপাপ, আল্লাহকে ভয় করো এবং ইউসুফকে পিতার নিকট নিয়ে চলো, তবে তার কাছে থেকে অঙ্গীকার নাও যেন পিতার কাছে কোনো অভিযোগ না করে। ভাইরা বলল, তুমি পিতার কাছে তোমার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এরূপ করতে চাও, আমরা তা হতে দেব না। তুমি যদি আমাদের কাজে বাধা দাও তবে আমরা তোমাকেও হত্যা করব।
ইয়াহুদা নিরুপায় হয়ে প্রস্তাব দিল, যদি তোমরা তাকে নিপাত করতে চাও তবে আমার পরামর্শ শোনো। নিকটেই একটি প্রাচীন গভীর কূপ আছে, এতে অনেক ঝোপ জঙ্গল গজিয়েছে। সেখানে সাপ, বিচ্ছু ও হরেক রকমের বিষাক্ত কীটপতঙ্গ বাস করে। তাকে সেখানে ফেলে দাও। কোনো বিষাক্ত সাপ, বিচ্ছু ইত্যাদি দংশন করে তাকে শেষ করে দিলে তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে এবং নিজ হাতে হত্যার কলঙ্ক থেকেও মুক্তি পাবে। অগত্য যদি জীবিতও থাকে তাতেও ক্ষতি নেই, কারণ কোনো পথিক দল পানি খুঁজতে এসে তাকে পেলে কোথাও দূর দেশে নিয়ে যাবে। এই কূপটি ছিল হজরত ইয়াকুব আলাইহিসসালামের বাসস্থান থেকে 6 মাইল দূরে। কূপটির মুখ ছিল সরু, তবে ভেতরের অংশ ছিল প্রশস্ত।